জয় হিন্দ বন্ধুরা। এসএসসিডি 2024 যারা ফাইনাল সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে, যাদের একদম ফাইনাল সিলেকশন হয়ে গেছে, তো তোমাদের প্রত্যেকের মনে যে একটা ডাউট রয়েছে, দাদা জয়নিং এর সময় মেডিকেল কিরকম হবে, মেডিকেলে কি বাদ দেবে? আর যদি মেডিকেলে বাদ দেয় তাহলে কি আমরা ফাইনাল জয়নিং করতে পারবো না? তো আজকে বিশেষ করে যারা যারা এসএসসিডি 2024 ক্ষেত্রে ফাইনাল সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, বিএসএফ, যে সমস্ত ফোর্সের ক্ষেত্রে অ্যালোকেটেড হয়েছে, তো প্রত্যেকের কিন্তু জয়নিং এর সময় কিন্তু একবার মেডিকেল টেস্ট করানো হবে। তোমরা প্রত্যেকে জানো মেডিকেল টেস্ট ছাড়া কিন্তু তোমাদের বেসিক ট্রেনিং কিন্তু পাঠানো যাবে না। আর বেসিক ট্রেনিং যদি তোমাদের না পাঠায় তাহলে কিন্তু তোমাদের মোটামুটি শপথ যে কসম পিরিয়ড রয়েছে, প্রত্যেকের যে একটা স্বপ্ন রয়েছে যে তোমরা কসম খাবে, তোমরা নিজের দেশভক্তি প্রেম দিয়ে তোমরা যে ডিউটি একদম মেহমানদারিতে করবে, সেই কসম পিরিয়ডের কিন্তু সেই দিনটা কিন্তু তাহলে তোমরা কিন্তু দেখতে পারবে না। তো বিশেষ করে মোস্টলি ইম্পর্টেন্ট ভিডিও তো চলেছে, যারা ফাইনাল সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে, অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে বলবো, তোমরা যখন একবার ফাইনালি সিলেক্টেড হয়ে গেছো, মেডিকেল যখন ফিট হয়ে গেছো, যদি তোমাদের কোনো রকম যে শারীরিক যদি কোনো রকম কোনো কিছু অবনতি না ঘটে, তাহলে কিন্তু তোমরা মেডিকেল ফিট হয়ে যাবে। কিরকম? ফার্স্ট আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমাদের যেরকম মেডিকেল যেরকম চেক করা হয়েছিল সেরকম ভাবেই কিন্তু তোমাদেরকে মেডিকেলে কিন্তু জয়নিং এর সময় আবারও চেক করা হবে। ঘাবড়ানোর কিছু নেই এখানে। তোমাদের যেহেতু হাত পা চোখ নাক কান সমস্ত কিছু ফিট করে একবার হয়ে গেছে, তো সেই বিষয়ে কিন্তু তোমরা ফিট হয়ে যাবে। যেরকম নকনি চেক হবে, ক্যারি অ্যাঙ্গেল চেক হবে, সমস্ত কিছু এ টু জেড চেক হবে, প্রাইভেট পার্ট চেক হবে। এইবার এইবার বিশেষ করে একটা কথা হচ্ছে যে দাদা তাহলে কি হবে যদি এরকম চেক করে, তাহলে কি আনফিট করবে? দেখো, আনফিট তাদেরই করবে। তোমাদের মধ্যে অনেকে অনেকে এরকম ক্যান্ডিডেট থাকবে, অনেকে তোমাদের মধ্যে এরকম ক্যান্ডিডেট থাকবে যারা মোটামুটি ফাইনাল সিলেকশন হয়ে যাওয়ার পরেও যারা এদিক ওদিক গাড়ি ঘোড়া নিয়ে ঘুরে বেড়াবে, ছুটে বেড়াবে, ঝই ঝগড়া ঝামেলার মধ্যে যাবে। তবে আমি একটাই তোমাদের সলিউশন দেবো, কেউ কিন্তু এদিক ওদিক যাবে না। অ্যাট ফার্স্ট মেডিকেলে তোমাদের হাত পা চেক করা হবে। যদি তোমাদের হাত পায়ে কোনো রকম ভাঙা ডিফল্ট থাকে, যদি তুমি ভাঙা হাত পা নিয়ে যাও, যদি ঠিক না হয়, তাহলে কিন্তু তোমাকে বলবে যে ওই হাত পা ঠিক করার পরে কিন্তু তোমাদেরকে জয়নিংয়ে কিন্তু তোমাদের আসতে বলবে। কারণ তোমাদের কিন্তু হাত পা একদম সেই সালামাত দরকার। বেসিক ট্রেনিংয়ের জন্য হাত পা কিন্তু একদম ফিট ফর দরকার রয়েছে। তাই একটা কথা বলবো, কেউ কোনো সময় অ্যাক্সিডেন্ট করবে না কিংবা নিজের হাত পায়ের ক্ষয়ক্ষতি করবে না। দ্বিতীয়ত, প্রাইভেট পার্ট কেউ কিন্তু এখন বেশিরভাগ এটা রয়েছে রাত জাগবে না। কারণ যে প্রাইভেট পার্ট পাইলস যেটা হয় সেটা কিন্তু বিশেষ করে মোস্টলি কারণ কিন্তু রাত জাগার সেই পরিপ্রেক্ষিতে তোমাদের যে রিস্ক খাবার রয়েছে, সেই সমস্ত রিস্ক খাবার প্লাস রাত জাগা, এই সমস্ত কিছুর কিন্তু পরিপ্রেক্ষিতে কিন্তু এই প্রবলেমটা দেখা যায়। তো এই প্রবলেমটা যাতে না দেখা যায় সেই জন্য তোমরা টাইম মতো খাওয়া দাওয়া করবে এবং সুস্বাদু যেটা রয়েছে প্লেন খাবার খাবে। কোনো রকমভাবে উল্টোপাল্টা, মেন আমার একটাই কথা, যাতে পাইলসের সমস্যাটা তোমাদের মধ্যে না চলে আসে। কারণ পাইলসও কিন্তু তোমাদের চেক করা হবে। দ্বিতীয়ত, দেখা গেল তোমরা এখন চাকরি বাকরি পেয়ে গেছো বলে তোমরা অনেকে হাতে ট্যাটু করবে। ভাই, ট্যাটু এখন করতে হবে না, বেসিক ট্রেনিং কমপ্লিট করে আসো তারপর কিন্তু ট্যাটু করবে। এখন ট্যাটু করলেও কিন্তু তোমাদেরকে আরও একবার কিন্তু চেক করা হবে, ঠিক আছে? চতুর্থত, তোমাদের মোস্টলি ইম্পর্টেন্ট যেটা রয়েছে, যে তোমাদের যেটা রয়েছে পুলিশ কেস। সবাই ভয় পাও দাদা পুলিশ কেসে কি হবে। দেখো, পুলিশ ভেরিফিকেশন কিন্তু তোমাদের কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট। পুলিশ ভেরিফিকেশন ছাড়া কিন্তু হয়তো তোমরা জয়নিং করলে, বেসিক ট্রেনিংও গেলে, তারপরেও কিন্তু তোমার যদি পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট না হয়, তাহলে কিন্তু তোমাকে সেখান থেকে কিন্তু রিফান্ড পাঠাবে, আরটিও করবে। ঠিক আছে, কি বললাম সেটা একবার মাথায় রাখবে। কোনো রকম ঝই ঝগড়া ঝামেলা কিংবা নিজের এই পরিষ্কার যে নামটা রয়েছে সেই নামই যাতে কোনো রকম পুলিশ ফাইল কিংবা পুলিশ কেসে যাতে না আসে, তাই ঝই ঝগড়া থেকে দূরে থাকবে। এবং বিপি, বিশেষ করে বিপি আর ওভারওয়েট, আমি দেখেছি অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ফাইনাল জয়নিংয়ে যাবে, তাদের কিন্তু ওভারওয়েট হয়ে যায়। অর্থাৎ সেই সময়কার ওয়েট আর যখন জয়নিং করবে সেই সময়কার ওয়েটের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। তাই একটা কথা বলবো, ওভারওয়েট হতে দেবে না আর বিপি নিজেকে কন্ট্রোল করে রাখো। এই সমস্ত জিনিস তোমাদের মোস্টলি যে তোমাদের মাইনর জিনিসগুলো রয়েছে, এগুলো ঠিক থাকলে কিন্তু তোমরা বেসিক ট্রেনিংয়ের জন্য এবং জয়নিংয়ের পর যে মেডিকেলটা হয় তাহলে কিন্তু তোমরা সেখানে কোয়ালিফাইড করবে। হ্যাঁ, এবার যদি তোমাদের কোনো কিছু প্রবলেম হয় তাহলে কিন্তু তোমাদেরকে যেটা রয়েছে বাদ দেবে না, তোমাদেরকে সেই প্রবলেমটা সলিউশন করে আসতে বলবে। তাই একবার যখন বাড়ি থেকে বেরোবে জয়নিংয়ের জন্য, তো যাতে রিফান্ড তোমাকে আবার বাড়িতে না আসতে হয়, সেরকমভাবে নিজের প্রস্তুতি এবং তৈরি নাও। এখন থেকে শরীর ফিটনেস যেটা রয়েছে বজায় রাখো এবং এবং যে চুপচাপ ঘরে বসে থাকো, কারোর সাথে ঝই ঝগড়া ঝামেলা চেঁচামেচি হাল্লা হুল্লো করার দরকার নেই। ফাইনাল জয়নিং করে নাও, বেসিক ট্রেনিং করে নাও, তারপর তোমাদের মনে যেটা যায় সেটা তুমি করবোই। ঠিক আছে, কি বললাম? ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি এই সম্পর্কিত কোনো ডাউট থাকে ভাই, কমেন্ট সেকশন খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট করে দেবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।